বাইরে বাজার গরম করে ভোটে গুটি সাজানোর জন্য বিভাজনের রাজনীতি, মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক বিজেপি তৃণমূল মিলে করছে। আরএসএস এর রাজনীতি, কাকে দিয়ে কি বলাতে হবে। ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে, ভালো প্রস্তুতি নিয়েছে। একই জিনিস এনআরসি এবং এনপিআর এর ক্ষেত্রে বলা হয়েছিল। অমিত শাহের সঙ্গে মমতার চুক্তি, বাইরে গালাগাল দেবো আর ভেতরে সব পেশা দরজাদি করবো। শিক্ষাকে ধ্বংসের ব্যাপারে আমরা দেখছি না? স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা দেশে সরকারি যে ব্যবস্থা আছে সেটাকে ভেঙে দিচ্ছে মোদী সরকার। মমতা ব্যানার্জি তাই করছেন, ওরা প্রকাশ্যে করছে। এরা শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, স্কুল বন্ধ করে দিয়ে হোক, স্টাইপেন্ড স্কলারশিপ বন্ধ করে দিয়ে হোক, ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে কুস্তির নামে হোক, আসলে শিক্ষা ব্যবস্থাকে তুলে দিচ্ছে আর প্রাইভেট গুলোকে এগিয়ে দিচ্ছে। এইভাবেই তো পরিবহনে এরকম করেছে, রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে প্রাইভেট হাতে তুলে দিচ্ছে এবং এখন সংকট আমরা বুঝতে পারছি। গণপরিবহন ব্যবস্থা তাই হয়েছে। সুতরাং এই যে আইএস ডব্লিউসিএস কে এত হোলসেল বদলি করা হলো, যারা ইন বিটুইন দ্য লাইন করতে পারে এবং কোন অফিসারকে কোন জেলা থেকে তোলা হলো, কোন অফিসারকে কোন জেলায় পাঠানো হলো, তাতে আপনারা বুঝতে পারবেন যে ইলেকশন কমিশন যেরকম ইসিআই কে ব্যবহার করছে, পরিষ্কার কথা, ইলেকশন ইসিআই যেমন আরএসএস বিজেপি কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে, আমাদের এখানকার রাজ্য নির্বাচন কমিশনকে যেরকম পঞ্চায়েত পুরসভার সময় মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন, তৃণমূল সরকার ব্যবহার করেছে, এরকম এখন কিছুদিন এই টানাপোড়েন চলবে। এই অফিসারের নামে অভিযোগ, ওই অফিসারের নামে অভিযোগ, একে সাহায্য করো, ওকে বদলি করো, এবং কদিন ধরে আপনারা এগুলো খবর দেবেন।